গঙ্গারামপুরের ইলেকট্রিক সাব স্টেশনে ডাকাতি। সাব স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মীকে রীতিমতো ফিল্মি কায়দায় বেঁধে সাব স্টেশনের স্টোর রুমে গাড়ি প্রবেশ করিয়ে কয়েক লক্ষ টাকার মাল নিয়ে চম্পট দিল ডাকাত দল। ডাকাতির ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, বুধবার মধ্যরাতে আনুমানিক রাত্রি 2টো নাগাদ গঙ্গারামপুর সাব স্টেশনের প্রাচীরের ওপরে দিয়ে থাকা কাটা তার কেটে প্রবেশ করে আনুমানিক 20 থেকে 22 জনের একটি ডাকাত দল। ভেতরে প্রবেশ করে ডাকাত দল 1 রাউন্ড গুলি ছোড়ে বলে খবর। এরপরে সাব স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর নিরাপত্তা রক্ষীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপরে মূল দরজায় থাকা নিরাপত্তা রক্ষীদের মারধর করে মুখে স্যালোটিপ লাগিয়ে দেওয়া হয়। মূল দরজা দিয়ে 2টি গাড়ি প্রবেশ করানো হয়। এরপরে 2টো গাড়ি নিয়ে লুটপাট চালায় ডাকাতেরা এবং 1 ঘন্টা লুটপাট চালিয়ে চম্পট দেয় ডাকাতরা। এই বিষয়ে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, কালকে রাত্রে এই যে আমরা ডিউটিতে ছিলাম, আচ্ছা হুট করে মানে ওরা কারা আছে, কারা তারা? ওই দুষ্কৃতরা। আচ্ছা, তারপরে ঢুকে আমাদেরকে অ্যাটাক করে তারপর এদিকে আসলো ওরা সবাই, আমাদেরকে বেঁধে বেঁধে আগে বেঁধে বেঁধে মারলো। মেরে কি নিয়ে গেল? এখন কি নিয়ে গেছে ওরা এদিক থেকে আর কি, মানে এখন আমাদেরকে তো দেখায়নি না, আমরা তো জানি না সেটা। কিন্তু বেধরক মেরেছে? বেধরক মেরেছে এই ঘরেই। সেই সময় তো করার আমাদের কিছু নাই, যেহেতু বানে রাখছি, হাত পা সব বানে রাখছি। মারধর করেছিল আপনাদের? মারধর না, একটু ই করলে পরে এটুকু কাজ হলে পরে তখন একটু সরকারি গ্রামের মধ্যে লাগা রাখছে। তারপরে হাতের অবস্থা খুব খারাপ ছিল সবারই, এমনভাবে বাঁধছে, হাসি যেভাবে কাটাকাটি করে সেভাবে বাঁধে রাখছিল। আমাদের তো আর কোনো করার কিছু ছিল না, মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওরা আমাদেরকে বাঁধে রাখেছে, ওরা তখন ওদের কাজগুলো করা চালু। যখন চলে গেল তখন আমরা অলরেডি আমাদের নিজের বাঁধগুলো সব ভাঙে করে নিয়ে খুলে নিয়ে সাহেবের কাছে ইনফর্ম করলাম। তখন সাহেবকে অফিসে ফোন করলাম আমাদেরকে তখন আমাদের গাড়ি আসছে সামনে। কত আতঙ্কের মধ্যে রয়েছেন? অনেকটা আতঙ্কের মধ্যে, এরকম আতঙ্ক কোনোদিনও দেখি। 40 মিনিট 50 মিনিট থেকে আতঙ্ক, রিভলভার কানের মধ্যে থাকলে পরে সেটা তো আতঙ্ক হবে। কত রাউন্ড ফায়ার করেছে তারা? ফায়ারিংটা তো সেটা আমরা তো ভিতরে ছিলাম, আমরা 3 জন রেস্টে ছিলাম, আর ওরা 4 জন ছিল ডিউটিতে। তার মধ্যে হচ্ছে পিছনের গেটে আরও 2 জন ছিল, তাদের ওখানেই হস্তাহস্তি হয়েছে। তারপরে হচ্ছে ফায়ারিংটা করছে। একজন আমাদের জখম হয়েছে ভালো, ওকে একটু পিটাইছে। কোথায় ভর্তি আছে? হাসপাতালে ভর্তি, মেডিকেল চেক আপ করায় নিয়ে আসা হয়েছে বর্তমানে। এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভঙ্কর সাহা জানান, আমাদের গঙ্গারামপুর 132 কেভি সাবস্টেশনে রাত্রেবেলা 2:10-15 নাগাদ 20-22 জন মোটামুটি আমরা আন্দাজ করছি যে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকেছে। তাদের হাতে রিভলভার বন্দুক ছিল, ধারালো অস্ত্রও ছিল, অস্ত্র ছিল। একজনকে আমাদের আঘাত করেছেন ওনারা। তো বাকি যারা ডিউটি ছিল, অন ডিউটি সিকিউরিটি গার্ড, তাদেরকে 4 জনকে বেঁধে হাত পা বেঁধে রেখে, মুখ চোখ বেঁধে, মোটামুটি টেন্টেড বেঁধে রেখে আমাদের স্টোর ভেঙে যেগুলো আমাদের মালপত্র থাকে সেই মালপত্র। কত টাকার মালপত্র? তা এখন মোটামুটি যতটা দেখা গেছে তাতে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 লাখ, 5 লাখ মতন। স্যার, এত বড় একটা জায়গা, সেখানে কোনো রকম সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি নেই কেন স্যার? এটাকে সিসিটিভির আওতায় কেন নিয়ে আসা হয়নি? সিসিটিভি নেই সেটা তো মানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি ততটা আমার আইডিয়া নেই। তো এটা বেসিক্যালি এইচআরের আন্ডারে, মানে এইচআর সাহেবরা থাকে না। অলরেডি আমাদের এই ব্যাপারে মানে মিনিস্টার সাহেবও বলেছেন সিসিটিভি লাগানো হবে। অলরেডি এই ব্যাপারে অর্ডারও হয়ে গেছে, 2 বছর আগে আমাদের অর্ডার হয়েছে। এই ব্যাপারে টেন্ডারিং প্রসেস চলছে। এর আগেও তো এই ধরনের ঘটনা ঘটেছে, এখানে চুরির ঘটনা ঘটেছে, তারপরে সিসি ক্যামেরা লাগানো হয়। সিসিটিভি বলা হয়েছে হায়দ্রাবাদে, এটা তো একদিনের ব্যাপার, একদিনে হবে না। এটা একটা বড় গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এটা সময় লাগবে। এটা আমাদের হেডকোয়ার্টার থেকে আসে ব্যাপারগুলো, ধীরে ধীরে আস্তে আস্তে সব আন্ডার প্রসেসে রয়েছে। আমরা একটা আন্দাজ করছি, যিনি অন ডিউটি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি তো বলছেন যে একটা বন্দুকের মানে আওয়াজ টাইপে করা হয়েছে। ওনাকে হয়তো ভয় দেখানোর জন্যও করা হতে পারে, বাট ওনাকে চোট করা হয়েছে, ভালো পরিমাণে মারা হয়েছে, রড ফড দিয়ে, লাঠি দিয়ে ভালো করে মেরেছেন। 3-4 জন মিলেই মেরেছে। কোথায় কোথায় জানিয়েছেন এখনো পর্যন্ত? আমাদের যারা হাই অফিসিয়ালস রয়েছে তাদের সবাইকে জানানো রয়েছে, আর আমাদের লোকাল যে থানা রয়েছে সেখানে লোকাল থানাদের জানানো হয়েছে। ওনারা এসেছেন, যথারীতি ওনাদের ইনভেস্টিগেশন চলছে। এরপর গঙ্গারামপুর থানার পুলিশকে খবর দিলে রাতে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, শুরু করে তদন্ত। ঘটনার পর ঘটনাস্থলে আসে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান,
এখানে কালকে কিছু মিসক্রিমিনেন্টস ইনগ্রেস করে কিছু মাল জিনিস চুরি করেছে, ঠিক আছে। যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে। স্যার আমরা জানতে পেরেছি যারা এসেছিল তাদের কাছে আর্মস ছিল, কি বলবেন? মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি, যদি এখানে ইউজ হয়ে থাকে তো ওটা জানা যাবে। স্যার এত বড় একটা জায়গা চলছে কিন্তু এখানে কোনো রকম সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি নেই স্যার, এটা কি মানে কিভাবে দেখছেন স্যার? মানে ওটা আমরা এদেরকে বলেছি সিসিটিভি এখানে থাকলে উচিত হতো, ঠিক আছে। এদেরও প্রসেসে চলছে, এরা মানে সিসিটিভি লাগানোর প্রসেসে আছে অলরেডি। এর আগেও তো এই ঘটনা ঘটেছিল, মানে চুরির ঘটনা ঘটেছিল এখানে, সেই নিয়ে কি বলবেন? আগে ওটা একটা কেস হয়েছে, ওর ইনভেস্টিগেশন স্ট্যাটাস আমরা দেখছি কি আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।